কাল ঘটনাটা কি কিছুই নেই, আমরাও কোনো অনুমানও করতে পারিনি। মহিষাদল অত্যন্ত পিসফুল, কোনো রকম কোনো উত্তেজনা নেই, কোনো গন্ডগোল নেই, কোনো রাজনৈতিক দাপাদাপিও নেই। হঠাৎ করে দেখা গেল কাল রাত্রিবেলা আমি খবর পেলাম তখন প্রায় 12:30 পৌনে 1টা, যে বুলবুলকে পাওয়া যাচ্ছে না। মৌবিকে পাওয়া যাচ্ছে না কেন? ওসিকে বললাম, না ইতিমধ্যে আমরা ফোর্স পাঠিয়েছি, আর হচ্ছে ও এখানে কোথায় আছে, বিজেপি লোকেরা ঘিরে ফেলতে ও কোথায় সরে গেছে। তাহলে ঠিক আছে, শাকিল বাবুকে পাঠিয়েছি, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে তাকে মেরে ফেলে দিয়ে চলে গেছে। ও আমাদের দলীয় কর্মীদের সঙ্গে ছিল, তার পরবর্তী সময়ে একজন মহিলা পঞ্চায়েত নীলিমা মান্না তাকে বাড়িতে পৌঁছাতে গেছিল, ওর সঙ্গে আরো 2-1 জন গেছিল। এবারে দলীয় কর্মীদের ওকে পৌঁছে দিয়ে ফিরছে ভারতীয় জনতা পার্টির লোকেরা এবং দুষ্কৃতিকারীরা একদম কাটারি বল্লম ছড়া নিয়ে দাঁড়িয়ে ওদেরকে অ্যাটাক করে, বাকিরা ছিটকে পালায়, ওকে ফেলে দিয়ে মারধর করে এবং চপারের আঘাত এমন ভাবে মাথার পিছনে দিয়েছে, দুটো মাথার দুপালা হয়ে গেছে। এবারে ওকে নিয়ে আসে যখন মহিষাদল হসপিটালে, তখনই বমি করছে, তখন কোনো সেন্স প্রায় ছিল না, একটু আধটু সেন্স ছিল। ওকে তমলুকে পাঠানো হয়, কিন্তু তমলুকে ভর্তির মুহূর্তেই মারা যায়। এটা আমরা মনে করি এটা মহিষাদলের ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয়। এই যারা ঘটিয়েছে তাদের একদম চরমতম শাস্তি হোক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যেন। আমরা দলীয় কর্মীদেরকে অনেকটা করে আশ্বস্ত করে তাদেরকে বিরত করেছি, তারা মাথা এখনো ঠান্ডা রেখেছে। আমাদের কথা এখনো আমরা বুঝিয়ে তাদেরকে বলছি যে কোনো রকম আইন হাতে তুলতে না। বিজেপি কোনোদিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয়, সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারো কোনো রকম রেষারেষি গণ্ডগোলের ঘটনা ঘটে না। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে, সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে। এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে। এটা অত্যন্ত খারাপ ব্যাপার। আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে পরিস্থিতি হয়েছে, আমরা মুখ দেখাতে পারছি না, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। এই রেষারেষি হানাহানি বন্ধ হোক, আপনাদের মাধ্যম থেকে আমি এই বার্তাই দিতে চাই। সেটা তো এখন গোষ্ঠীদ্বন্দ্বর মধ্য দিয়ে আজকে নন্দীগ্রামেও খুন হয়েছে আমাদের কর্মী, কিন্তু আমাদের মানুষজনকেই গ্রেপ্তার করছে। এই যে ফলস মামলা, মিথ্যা মামলায় সারা পশ্চিমবাংলায় বিজেপির হাজার হাজার কর্মী এখন আটক করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার যতটা ধারণা, এখানেও বিজেপিকে এর মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এই যে অভিযোগ, এটা সম্পূর্ণ রাজনীতিগতভাবে তৃণমূল করছে, বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। লাইনটা বেঁধে দাও। তারা ও তো এই গাড়ি জানে একদম ইমার্জেন্সি ঢুকাবে, সেখানে কাগজ দেখাবি। হ্যাঁ হ্যাঁ, অনন্ত বিজলির বাড়িতে এত হামলা করেছে,
ও এখন মরণাপন্ন অবস্থা, ময়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে। ডাক্তারবাবু ওকে বলেছে আপনাদের মিডিয়ার সামনে যে এখানে এই পেশেন্টকে ট্রিটমেন্ট করা যাবে না। আমি বলেছি যদি এর প্রশাসন যদি এর স্টেপ না নেয়, শাহজাহান বলছে আমি সারা রাত জাগবো। আমার ময়নার একজন ক্ষতি হলে আমি পুরো বিজেপিকে আর প্রশাসনকে কি করতে হয় ওটাও আমি জানি। জেল খাটতে রাজি আছি, মরতে রাজি আছি। ময়নার কেন মানুষ ক্ষতি হবে? যে নির্বাচন কমিশন বলছিল কোনোভাবেই ঝামেলা হবে না, কেন ঝামেলা হচ্ছে? আর উত্তম সিংকে এমন দাদাগিরি আর গৌতম গুরুকে যদি অ্যারেস্ট না করে কালকে নির্বাচন কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন বুঝবে। আর ময়না থানার ওসি আর এসডিপিও তার এসপি তার দায়িত্ব নেবে। ময়নার মানুষকে শান্তিভাবে আমি নির্বাচন করতে চাইছি। ভোট নির্বিঘ্নে হবে। হার মাদ্রা আর উত্তম সিংয়ের মতো দাদাগিরিরা তারা হাজতে যাবে, আর না হলে ময়নার মানুষ শান্তি পাবেনি। আমি শাহজাহান আলী, সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি, আমি বলছি আমি সকলের সামনে ভালোবাসি, সকলকে ভালোবাসি, সকলের কাছে রাখি। যেভাবে মেরেছে আপনাদের মিডিয়ার সামনে ডাক্তারবাবু প্রমাণ দিয়েছে যে এই পেশেন্টকে এখানে রাখা যাবে না। তবে ওদেরকে একটু শান্তি হতে বলছি। কালকে নির্বিঘ্নভাবে ভোট হোক। শুভেন্দু অধিকারী যেভাবে নেতাগিরি করছে, যেভাবে মার্ডারের পক্ষে আছে, শাহজাহান আলী তার বিরুদ্ধে আছে, মানুষের পক্ষে আছে, মানুষের যাতে জীবন বাঁচায় তার জন্য আমি এসেছি। কোন দল করে আমি জানি, কেন এইভাবে বাচ্চা হামলা হবে, কিভাবে নির্বাচন কমিশন কিভাবে লড়াই করছে, কেন কেন্দ্র বাহিনী ওখানে আছে, তার কেন এইভাবে মারপিট হচ্ছে, তাকে রুখতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। কেন্দ্র বাহিনীকে আমি হাত জোড় করে বলছি বাচ্চাতে শান্তি ফিরিয়ে নিয়ে আসুন। কোনোভাবে যাতে বিজেপি ছাপ্পা করতে না পারে সেটা আপনাদেরকে রুখতে হবে। প্রশাসন আর মিডিয়া সবাইকে, আর আমাদের তৃণমূল দলের পক্ষ থেকে বলছি কোনোভাবে কোনো অশান্তি হবে না, কোনো ছাপ্পা হবে না, আমরা এটা দায়িত্ব নিতে পারি। বিজেপি কোনোদিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয়, সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারো কোনো রকম রেষারেষি গণ্ডগোলের ঘটনা ঘটে না। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে, সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে। এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে।